বছর পালবেন, 3 বছর আদর স্নেহ দিয়া বড় করবেন সাপোজ ঘরে, কিন্তু 3 বছর পরে আপনার ভিতরে এমন একটা আঘাত করবে, আপনার কলিজাটা ছিদ্র করে নিয়ে যাবে রে। আর একটা কুকুরের যদি আপনি 1 থেকে 3 দিন খাওয়ান, 3 দিন পরে আপনি বাড়ির বাইরে হইলে কুকুরটা আপনার বাড়ি পাহারা দিবে। হ্যাঁ, এরকম সুন্দর সুস্থ এবং দয়াল নামের একজন কুকুর হইতে হবে, যার স্বভাবটা থাকবে মানুষের বেশ নিয়ে। আমরা কুকুরের কাজ করি, কিন্তু কুকুরের বেশ নিয়ে তারা সুন্দর কাজ করে। এটা হচ্ছে দয়ালের একটা ইশারা। আমাদের মূলত উদ্দেশ্য মালিক আমার আহ্বান চান প্রত্যেকটা আশিকের ভিতরে গুরু নামক একটা প্রেম যেন সেখান থেকে সাধন দাঁড়িয়ে গৃহস্থেরা কুকুর পোষে বাজার দেয় ঝাঁটার বাড়ি সন্তান তোমার বাড়ি আমারে পড়াই বাগোচা
পয়সা করি। মরবি যারা জিন্দা মরা বইরা মরে আয়, আমার হাসিব চাঁদের প্রেমাগুলো সেই মরা পোড়া রে। আমার নবীর আগে একজন দার্শনিক তিনি বলে গেলেন, নো দা সেলফ, তুমি তোমাকে চিনো, তুমি তোমার আত্মাকে চিনো। আমার দয়াল নবী এসে বললেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজকে নিজে চিনেছে সে তার রবকে চিনেছে। হিন্দুয়ানি মধ্যে শ্রীকৃষ্ণ মহাপ্রভু তিনি বলে গেলেন, আত্মানং বৃদ্ধি, তুমি তোমার আত্মাকে চেনো চেনো। যেইভাবে আসলেন প্রত্যেক মানুষই, প্রত্যেকজন ব্যক্তি আমাদের মতো নাদান মানুষকে বললেন, তুমি তোমার আত্মাকে চিনো, তুমি তোমাকে চিনো। আরে আমরা চিনার জন্য কত কিছুই করি, কিন্তু কাউকে চিনার বদলে নিজেকে চিনতে হবে, জানতে হবে কার কাছে গিয়া, একজন কামেল মুর্শিদ ধরে। আমার আল্লাহ পাক পবিত্র কুরআনের সূরা মাইদার 35 নম্বর আয়াতে বললেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর নৈকট্য অন্বেষণ করো, আল্লাহর পথে জিহাদ করো, যাতে তোমরা সফলকামী হইতে পারো। নৈকট্য বলতে কি বোঝায়? একজন কামেল মুর্শিদের হাত ধরে আত্মসমর্পণ করে নিজেকে একজন সঠিক মানুষ রূপে রূপান্তরিত করা, একজন কামেল মুর্শিদের কাছে এই জন্য যাইতে। পাগলতারা সাহেব বললেন, তুমিও মানুষ আমিও মানুষ, মানুষ আমরা সব জনায়, সে এবার কেমন মানুষ যার জন্য মাদারজাত দুইজন আউলিয়া, একজন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, আর একজন খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ। আমরা কি তাদের চাইতে বড় মানুষ? অথচ ওনারা জগতের বুকে এসে তারা নিজেরাও বায়াত গ্রহণ করে গেছেন। আমার বড় পীর সাধক বললেন, আমার এমনি করাই ভাগত চাকর। বড় পীরের দরবারে একজন ব্যক্তি 18 বছর বিনা বেতনে চাকরি করছে। আরে এই 18 বছরের মধ্যে কত চোর রেওলি বানাই দিছে, ডাকাত রেওলি বানাই দিছে। 18 বছরের মধ্যে অনেক কিছু ওই ব্যক্তি দেখেছে। হঠাৎ একদিন বড় পীরের পায়ে ধরে বলছে, হুজুর 18 বছর আপনার বাড়িতে বিনা বেতনে চাকরি করলাম, হিসাব অনুযায়ী আমার জীবনটাই তো এখানে বিসর্জন দিয়ে দিচ্ছে আপনার চরণে। আপনি এত মানুষকে এত কিছু দান করলেন, আপনি কি আমার চোখে দেখেন না? আমরা যদি একটু অলি বানায় দিত। আমার বড় কথা শুই না চুপ হয়ে গেছে। যার বাড়িতে 18 বছর বিনা বেতনে চাকরি করছে, তার কাছে কিছু চাইছে, সে যদি না দিয়া চুপ থাকে, মনের মধ্যে আক্ষেপ হয় না? আক্ষেপ নিয়ে চলে যাইতেছে আর করতেছে মনে মনে, আল্লাহ যার বাড়িতে চাকরি করলাম বিনা বেতনে 18 বছর, তারে বলছিলাম অলি বানায় দিতে, আমার দেয় নাই, এর বাড়িতে যেন আগুন ধরে যায়। বলার সঙ্গে সঙ্গে বড় পীরের বাড়িতে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। আরে পিছনে চায় দেখা আগুন ধরে বড় পীরের কাছে গেছে, হুজুর যার নামের গুণে আগুন পানি হয়ে যায়, তার বাড়িতে আগুন ধরছে, হুজুর আপনি কি দেখেন না? আমার বড় পীর কয়, আগুন যে লাগাইছে সেই নিভাইতে। ওই চাকর লোকটা বলছিল, তা আমি মনে মনে কইছিলাম আগুন ধরুক, যদি আমার কথায় আগুন ধরে যায় তাহলে আগুন নিভে
আগুন নিভে গেছে। ওই ব্যক্তিরে বড় পীর কখন অলি বানায় দিছে সে নিজেও জানে না। তাহলে অলি আউলিয়ার দরবারে নিজেকে আত্মসমর্পণ করা, অলি আউলিয়ার দরবার জিয়ারত করা, মাজারে যাওয়া, এখানে কিছু দান করা, কিছু দেওয়া,